আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আরেকটি ইসলামিক ভিডিও নিয়ে হাজির হলাম। বিষয়টি হলো বিচারের জন্য সমস্ত সৃষ্টি জগৎকে একত্রিতকরণ। বিচারের জন্য সমস্ত সৃষ্টি জগৎকে কিয়ামত দিবসে একত্রিতকরণ বোঝাবার জন্য পবিত্র কুরআন ও হাশর শব্দটি ব্যবহৃত হয়েছে। পবিত্র কুরআন এবং সহিহ হাদিসে সমস্ত সৃষ্টি জগৎকে এই দুনিয়ার কৃতকর্মের বিচার ফয়সালা করার জন্য একত্রিত করা মর্মে অনেক বিবরণ এসেছে। আমরা এখানে তার কিছু বিবরণ পেশ করতেছি। মানুষ, জিন, ফেরেশতা ও পশু পাখি ইত্যাদিকে বিচারের জন্য একত্রিতকরণ প্রসঙ্গে মানুষ ও জিন জাতিকে তো এজন্যই একত্রিত করা হবে যে তারা মুকাল্লাফ বা আল্লাহর আদেশ নিষেধ পালনের দায়িত্ব প্রাপ্ত ও কর্তব্য অর্পিত। সুতরাং এই দুনিয়ার কৃতকর্মের জন্য তাদেরকে একত্রিত করে হিসাব নিকাশ নেওয়া হবে এবং বিচারের ফয়সালা করা হবে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, হে জিন ও মানুষের দল, তোমাদের কাছে কি আমার রসূলগণ আসেননি তোমার কাছে কি আমার আয়াত পৌঁছাবার জন্য এবং তোমাদেরকে আজকের দিনকে সতর্ক করার জন্য? তারা বলবে, আমরা আমাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি। দুনিয়ার জীবনে তাদেরকে প্রতারণায় ফেলেছি এবং তারা তাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে তারা অস্বীকারী ছিল। আর ফেরেশতাদের হাসর হবে তাদের মধ্যে আল্লাহর ফয়সালা বিধান এবং আল্লাহ তাআলার কর্তৃক তাদের জন্য নির্ধারিত দায়িত্ব পালনের জন্য। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা আরও বলেন, ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হবে এমন একদিন যা হবে পার্থিব জীবনের 50,000 বছরের সমান। আল্লাহ তাআলা আরও বলেন, সেদিন রূহ, জিবরাইল আলাইহিস সালাম ও ফেরেশতারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান হবে। দয়ালু আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি ছাড়া আর কেউ কথা বলবেন না এবং সত্য কথা বলবে। আল্লাহ তাআলা আরও বলেন, এমন আগুন হতে যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয়ের কঠোর স্বভাবের ফেরেশতাগণ, যারা আল্লাহর আদেশ অমান্য করে না এবং যা আদেশ করা হয় তা পালন করে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আর যেদিন আপনি দেখতে পাবেন আরশের চারপাশে বিনষ্টকারী ফেরেশতাদেরকে, তারা তাদের প্রতিপালকের তাসবিহ পড়ছে আর তাদের মধ্যে ন্যায় নীতি অনুযায়ী ফয়সালা করা হবে। আর পশু পাখির হাসর হবে তাদের মধ্যে যেসব পশু পাখি অন্য পশু পাখির প্রতি এই পৃথিবীতে থাকতে কোনো প্রকার জুলুম করেছিল, সেই জুলুমের প্রতিশোধ গ্রহণের জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত দিবসে প্রত্যেক হক ও অধিকার প্রাপ্যকে তার হক পাইয়ে দেওয়া হবে। এমনকি শিংহীন ছাগল থেকে শিং বিশিষ্ট ছাগল থেকে তার আঘাতের প্রতিশোধ নেওয়া হবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ভূপৃষ্ঠে বিচরণশীল এমন জীব নেই অথবা নিজ ডানার সাহায্যে এমন কোনো পাখি উড়ে না যা তোমাদের মতো একটি উম্মত নয়। কিতাবে কোনো কিছুই আমি বাদ দেইনি। অতঃপর সেই প্রতিপালকের দিকে তাদের সকলকে জামায়াত করা হবে। মানুষের নগ্ন পা, নগ্ন দেহ এবং খৎনাবিহীন অবস্থায় হাসর হবে যেসব প্রথমে জন্মগ্রহণ করেছিল। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, যেভাবে আমি সৃষ্টির সূচনা করেছিলাম সেইভাবেই পুনরায় সৃষ্টি করব। প্রতিশ্রুতি পালন আমার কর্তব্য, আমি অবশ্যই তা পালন করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের আল্লাহর কাছে নগ্ন পায়ে, নগ্ন দেহে এবং খৎনাবিহীন অবস্থায় জামায়াত হাসর করা হবে। যেভাবে সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবেই পুনরায় সৃষ্টি করব, আমরা তা অবশ্যই করব। বিভিন্ন বিভিন্ন দলে মানুষের হাসর হবে। কিয়ামত দিবসে ভয়াবহতার কারণে মানুষজনের বিভিন্ন বিভিন্ন দলে হাসর হবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন,
যেদিন মানুষ বিভিন্ন বিভিন্ন দলে বের হবে, তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে। কাফেরদের অন্ধ, বোবা ও বহর অবস্থায় হাসর হবে। পবিত্র কোরআনে এই প্রসঙ্গে বলা হয়েছে, কিয়ামতের দিন আমি তাদের কাফেরকে সমবেত করব, তাদের মুখের উপর ভর দিয়ে চলবাবস্থা অন্ধ মুখ বধির করে তাদের আবাসস্থল হবে জাহান্নাম। যখনই তা স্থিমিত হবে, আমি তখনই তাদের জন্য অগ্নিশিখা বৃদ্ধি করে দিব। এটাই তাদের প্রতিফল। এই জন্য যে তারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে এবং বলেছে আমাদের অস্থিসমূহ চূর্ণ বিচূর্ণ হলেও কি আমরা নতুন সৃষ্টিরূপে পুনরুত্থিত হব। এ প্রসঙ্গে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে আছে, বলা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষকে কি করে মুখমণ্ডলের উপর বয় করে হাসর সমবেত করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেন, যিনি তাদের পায়ের উপর হাঁটতে সক্ষম, তিনি তাদেরকে মুখমণ্ডলের উপর ভর দিয়ে চলাতে সক্ষম। অপর এক হাদিসে আছে, মানুষকে তিনটি দলে বিভক্ত করে হাসর বা সমবেত করা হবে। একদল থাকবে আরোহী ভরা পেটে পোশাক পরিধান করা অবস্থায়, অপর একদল পথচারী ও দ্রুতগামী অবস্থায়, আর এক দলের সাথে থাকবে ফেরেশতারা, তারা তাদেরকে সাকিয়ে মুখমণ্ডলের উপর ভর করে হাঁটিয়ে নিয়ে যাবে জাহান্নামের দিকে। অপরাধীদের হাসর হবে নীল চোখ বিশিষ্ট অবস্থায়। নীল চোখ বলতে আরবিতে বোঝানো হয় ভীত সমস্ততার কারণে চোখ সর্ষে ফুল দেখা তথা কিছু দেখতে না পাওয়া অবস্থাকে। কাফেরদের এরূপ অবস্থায় হাসর হওয়া এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, সেদিন আমি অপরাধীদের নীলচক্ষু অবস্থা সমবেত করব। অবস্থানস্থলের দিক অস্তব্যস্ত হয়ে সমবেত হবে। সকল মানুষ কিয়ামতের দিন কবর থেকে উঠে ব্যস্ত হয়ে সমবেত হবে। আল্লাহ তাআলা বলেন, যেদিন পৃথিবী বিদীর্ণ হবে এবং মানুষ বের হয়ে আসবে ব্যস্ত হয়ে, এইভাবে সমবেতকরণ আমার জন্য সহজ। ইবনে কাসির এই আয়াতের তাফসীর প্রসঙ্গে বলেন, তা হবে এভাবে যে আল্লাহ তাআলা আসমান হতে বৃষ্টি বর্ষণ করাবেন, যে বৃষ্টির ফলে সমস্ত মানুষের দেহে তাদের কবর থেকে পূর্ণ অস্তিত্ব লাভ করবে, যেভাবে পানির কারণে মাটিতে বীজের উদ্গমন হয়। আর যখন দেহ পরিপূর্ণতা লাভ করবে, তখন আল্লাহ তাআলা ইসরাফিলকে আদেশ করবেন সিংহায় ফুৎ দিতে, তখন ফুৎকার দেওয়া হবে। আর যখন তাতে ফুৎকার দেওয়া হবে, তখন সমস্ত রূহ আসমান জমিনের মধ্যে ঘুরতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, আমার ইজ্জত ও মর্যাদার কসম, প্রত্যেক রূহ যেন নিজেদের পূর্ব দেহে ফিরে যায়। তখন সকল রূহ ফিরে যাবে তাদের দেহে। বিষ যেমন দেহের মধ্যে তেমনি ছড়িয়ে পড়ে, রূহ ও তার মধ্যে ছড়িয়ে পড়বে। তখন মাটি তাদের উপর থেকে বিদীর্ণ করা হবে। তখন তারা অবস্থানস্থলের দিকে ক্রস্তব্যস্ত হয়ে আল্লাহর আদেশ পালনার্থে ছুটতে থাকবে। ভিক্ষুকদের অবস্থা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ লোকদের কাছে হাত পাততে থাকবে, ভিক্ষা করতে থাকবে। অবশেষে কিয়ামত দিবসে সে এমন অবস্থায় আসবে যে তার মুখমণ্ডল কোনো গোস্ত থাকবে না। এক স্ত্রীর প্রতি যারা বেশি ধাবিত হয় তাদের অবস্থা। যার একাধিক স্ত্রী আছে, সে যদি তার কোনো স্ত্রীর প্রতি বেশি ধাবিত হয়, তাদের মধ্যে সুবিচার ইনসাফ করে কোনো এক স্ত্রীর প্রতি ঝুঁকে পড়ে তাকে সুযোগ সুবিধা বেশি দেয়, তাহলে তার অবস্থা হবে নিম্নরূপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যার দুজন স্ত্রী আছে, সে যদি দুজনের একজনের প্রতি ধাবিত হয়, অন্যজনকে অবজ্ঞা করে, কিয়ামত দিবসে সে এমন অবস্থায় উপস্থিত হবে যে তার শরীরে একদিক ঝুঁকে থাকবে। সমস্ত উপস্থিত জনসন তা দেখতে পাবে। তাদের এই অবস্থায় উদ্দেশ্য শাস্তির পরিমাণ বৃদ্ধি করা ও অন্যদের সামনে লজ্জিত করা
হত্যাকারী ও হত্যাকৃত ব্যক্তির অবস্থা। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, কিয়ামত দিবসে হত্যাকৃত ব্যক্তি এক হাতে হত্যাকারীকে ধরে আর অপর হাতে তার নিজের মাথা নিজে উপস্থিত হবে। অতঃপর সে বলবে, হে আমার প্রভু, আপনি একে জিজ্ঞেস করুন সে আমাকে কেন হত্যা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তখন বলবে, আমি তাকে হত্যা করেছিলাম অমুকের ইজ্জত রক্ষার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিন্তু সে তার বোঝা বহন করবে না। তিনি বলেন, অতঃপর জাহান্নামে ৭০ বছর পর্যন্ত নিক্ষেপ করা হবে। কোনো মুসলমানের হত্যায় সহযোগিতার অবস্থা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি কোনো মুসলমানকে হত্যার কাজে সহযোগিতা করে, এমনকি অর্ধ শব্দ দ্বারা, সে কিয়ামত দিবসে আসবে, তখন তার দু চোখের মধ্যে লিখা থাকবে আল্লাহর রহমত থেকে নিরাশ। যাকাত আদায় নাকারীর অবস্থা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন কিন্তু সে তার যাকাত দিল না, তার জন্য কিয়ামত দিবসে দুটি দাঁতযুক্ত বিষধর সাপ ছেড়ে দেওয়া হবে। এ সাপ দুটি কিয়ামতের দিন তার গলায় বেড়ির মতো পেঁচিয়ে থাকবে। অতঃপর তার উভয় চোয়ালে জড়িয়ে বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত অর্থ।